देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे दुश्मनों, देखी जरा। अब तेरा क्या होगा रे ढब्बा शाकचुन्नी, मेरा सुकान भाई तो आ गया रे। नमस्कार बंधुरा, सुजातार घर संसार चैनल থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। তাহলে তোমাদেরকে একটু আমার এক ভাইয়ের একদম বাস্তব ঘটনা তোমাদেরকে একটু শোনাই। বন্ধুরা, আজকে তোমরা আমার কমিউনিটি পোস্টটা দেখেছো। সেই কমিউনিটি পোস্টে আমার সুকেন ভাইয়ের একটা ভিডিও চলছে। এই সুকেন ভাই থাকে কৃষ্ণনগরে। সুকেন ভাই একা থাকে, বাবা মা কেউ নেই। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এই ভাইকে কিভাবে কাজে লাগিয়েছে, কিভাবে ঠকিয়েছে, তোমরা যদি শোনো বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে। এই ঢব্বার শাকচুন্নি কোনোদিন মানুষের ভালো করেনি আর করবেও না। ও শুধু জানে মানুষকে কিভাবে ঠকাতে হয়। বন্ধুরা, সুকেন ভাইয়ের কিছু বাস্তব ঘটনা আমি তোমাদেরকে একটু বলি। সুকেন ভাই হচ্ছে একজন সমাজসেবক, সমাজের ভালো ভালো কাজ করে থাকে। ওর দ্বারায় যতটুকুনি হয় মানুষের পাশে দাঁড়ায়। কেউ একজন সুকেন ভাইকে মিথ্যে কেসে ফাঁসায়। তখন সুকেনের কাছে একটি ছেলে এসে বলে যে তুই এরকম ফেসে গেছিস, তোকে ফাঁসি দিয়েছে, তুই এই কেসটার ব্যাপারে ওনার কাছে যা, উনি তোকে কোনো সাহায্য করতে পারে। তখন ওই ছেলেটির কথা শুনে সুকেন এই ঢব্বার শাকচুন্নির কাছে যায়। ঢব্বার শাকচুন্নি তখন সুকেনকে সাহায্য করার নাম করে ওর বাড়িতে আশ্রয় দেয়। আর সেই সময় সুকেনের যে কী অবস্থা বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই ঢব্বার শাকচুন্নি পুরো ওকে চাকরের মতন খাটাতো এবং ওর কোমরের ছায়া অবধি ধুয়ে দিয়েছে সুকেনকে দিয়ে এরকম নোংরা কাজও করেছে এই ঢব্বার শাকচুন্নি। এরকম বেশ কিছুদিন কেটে যায় এবং বন্ধুরা, সুকেনকে বলেছিল তুই আমার অ্যাসিস্ট্যান্ট। সুকেনকে সব জায়গায় নিয়েও যেত। সুকেন আস্তে আস্তে সব কিছু দেখছে, ঢব্বার শাকচুন্নির কাজকর্ম, সঙ্গে সঙ্গে গিয়ে যে সব ভুলভাল কাজকর্ম সেগুলো সুকেনের চোখে পড়েছে। সেই সময় বন্ধুরা, সুকেনকে বলেছিল ঢব্বার শাকচুন্নি যে তোকে এই কেস থেকে বাঁচতে হলে 30 থেকে 35 হাজার টাকা দিতে হবে। সে কেসটার ব্যাপারে আমি জানি বন্ধুরা, কিন্তু আমি বলতে পারবো না। ভাই যদি কোনোদিন বলে ভাইয়ের মুখে শুনে নিও এই ঢব্বার শাকচুন্নি সুকেনকে কিভাবে ফাঁসিয়েছিল। এই কেস থেকে যদি তুই বাঁচতে চাস, ঢব্বার শাকচুন্নি সুকেনকে বলল তুই তাহলে 30 থেকে 35 হাজার টাকা আমাকে দে। ও বাচারি যেইভাবে হোক দিয়েছে, জমি জায়গা বিক্রি করে এই ঢব্বার শাকচুন্নিকে 35 হাজার টাকা দিয়েছে, শুধু ওই নোংরা কেসে যে ওকে ফাঁসিয়েছে সেই কেসটার জন্য। তখন সুকেন জানতে পারে ওকে যে মিথ্যে কেসে ফাঁসিয়েছিল যেই ব্যক্তি, সে আর অন্য কেউ না, সে হচ্ছে এই ঢব্বাজ শাকচুন্নি। শুধু কি সুকেনের কাছ দিয়ে টাকা খাবে বলে ভয় দেখিয়ে তাকে বাড়িতে রেখে তাকে চাকরের মতন খাটিয়ে এবং টাকাটাও খেয়েছে। কারণ সুকেনের মাথার ওপরে কোনো গার্জিয়ান নেই, বাবা মা নেই সুকেনের, ও একাই থাকে। আর দিদি আছে, দিদি তো বিয়ে হয়ে গেছে। এই ঢব্বার শাকচুন্নি আগের থেকে সব জানতো সুকেনের জায়গা জমি মোটামুটি ভগবানের ইচ্ছায় ওর আছে। তাহলে এই ছেলেটাকে যদি ফাঁসায়, তার তো কোনো গার্জিয়ান নেই, মা বাবা কেউ নেই, বলার মতন কেউ নেই, তাই ছেলেটাকে আমরা ফাঁসাই। আর ছেলেটি সত্যি করে খুব সরল সোজা ছেলে। আমি তোর সাথে মিশেছি, আমি দেখেছি, কথা বলেছি, তো খুব ভালো ছেলে। বন্ধুরা, যখনই সুকেন জানতে পারলো এই ঢব্বার শাকচুন্নি ওকে ফাঁসিয়েছে নোংরা কেসে, সেই সময় সুকেন এই ঢব্বার শাকচুন্নির বাড়ি ছেড়ে সুকেন নিজের বাড়িতে চলে যায়। আর এই ঢব্বার শাকচুন্নি কি করলো বন্ধুরা, সেই রাতে
সুখেনের বাড়িতে ওর পোষা কিছু গুন্ডা ছিল, সুখেনকে গিয়ে মারধর করে বাড়িতে। কারণ কি? সুখেন ঘটনাগুলো জেনে গেছিল বলে। ঢপ্পা শাকচুনির কাজকর্ম, ঢপ্পা শাকচুনির চিন্তা ভাবনা কি, মানুষের জন্য ভালো কিছু করে না, তবে ওর সাথে ওরকম নোংরামি করেছে। সেই রাতে সুখেনকে লোক পাঠিয়ে এমন মার মারলো, সুখেন প্রায় 10-12 দিন হসপিটালে ভর্তি ছিল। সুখেন যখন একটু সুস্থ হলো, তখন আমাকে সুখেন ওর সাথে যে অত্যাচার হয়েছিল সেই ভিডিওগুলো পাঠিয়েছিল। সেই ভিডিওগুলো এখনও আমার কাছে আছে এবং ওর ফেসবুকেও ছেড়েছিল। সুখেনের ফেসবুকেও চ্যানেল আছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এই ঢব্বার শাকচুন্নি ও ভালো কাজ কোনোদিন করেনি, করতেও জানে না, করবেও না। ও শুধু মানুষের ক্ষতি চায়। আর আমি তখন বলেছিলাম, ভাই এত কিছু হয়েছে, তুমি কেন মুখ খুলছো না? বলে, দিদি তুমি তো জানো আমাকে যে নোংরা কেসে এই যে ঢব্বা শাকচুন্নি ফাঁসি ছিল, সেইটা বিচারটা হোক, তারপর আমি মুখ খুলবো। সেই বিচারটা হয়েছে, তাই ভাই এখন মুখ খুলেছে। আমি ভাইকে মানে বলেছি, তুমি খোলো, আমরা সবাই তোমার পাশে আছি। বন্ধুরা, তোমরাও থেকো সুখেনের পাশে, সব কিছু জানতে পারবে। সব ডিটেলস এই ঢপবাজের একদম সত্যি ঘটনা সুখেনের মুখ দিয়ে জানতে পারবে। তোমরা সুখেনের চ্যানেলটাকে ভিজিট করো, ওকে দেখতে থাকো, ওর পাশে থাকো, সব তোমরা আস্তে আস্তে সুখেন তোমাদেরকে সব বলবে। তো বন্ধুরা, এইবারে আমি যেটা দিয়ে পেটাতে আসি, তোমরা তো জানো কি দিয়ে পেটাই ঢপবাজ শাকচুন্নিকে, সেইটা দিয়ে একটু পেটাই। হ্যাঁ, নাহলে আমার মনটা না শান্তি হচ্ছে না। কিরে ঢপবাজ শাকচুন্নি, তুই লাইভে বসে হিড়িম্বা হিড়িম্বা করিস কেন? হিড়িম্বার নাম না নিলে তোর পেটের ভাত হজম হয় না? কিরে ঢপবাজ শাকচুন্নি, তুই কতটা নোংরা চরিত্রের মহিলা বাস্তবেও লোক জানে আর ইউটিউবের লোকও জানে। তুই কতটা ছ্যাঁচড়া মেয়ে ছেলে, কত লোককে ঢপ মেরে তুই চ্যানেল চালাচ্ছিস। তুই লাইভে বসে বসে টিনাকে নিয়ে পুরো মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস, গুছিয়ে গুছিয়ে টিনার নামে বলে যাচ্ছিস। শোন ঢপবাজ শাকচুন্নি, যদি আমি টিনার সাথে না কথা বলতাম, না কিছু জানতাম, তাহলে আমি মনে হয় তোর কথাগুলো বিশ্বাসও করতাম। ছ্যাঁচড়া মেয়ে ছেলে, মিথ্যেবাদী মেয়ে ছেলে, জোর চোর চিটিংবাজ। টিনা 20 লাখ টাকা যদি চেয়ে থাকে, তাতে তোর কি অসুবিধা? তুই তো তার বরের কাছ থেকে খাচ্ছিস, তার বরের কাছ থেকে তুই তো খাচ্ছিস হাজার হাজার টাকা। হ্যাঁ, তুই পেরেছিস সুখেনের ওপরে এত কিছু অত্যাচার করে সুখেনের মুখ বন্ধ করতে? তুই পেরেছিস কি রে ঢপবাজ শাকচুন্নি? তোর পোল তো সব খুলেই যাচ্ছে, আমি তো অনেক আগের থেকে খুলতে শুরু করেছি। এবারে সুখেন তোর একদম অরিজিনাল পোল খুলবে, বুঝেছিস? ছ্যাঁচড়া মেয়ে ছেলে, একটা সন্তানের বয়সী মেয়েকে নিয়ে সমানে নোংরামি করে যাচ্ছিস বুড়ি। টিনা যদি 20 লাখ টাকা নেয়, তাতে কি তোর ভাগে কম পড়বে? হ্যাঁ, সেই টাকাটা তুই খাবি, তোর ওই পতিতা রাস্তায় কুড়ানি বোন খাবে, তাই তো? ছ্যাঁচড়া, আচ্ছা তোর জন্য আর ওই পতিতার জন্য টিনার সংসারটা নষ্ট হয়েছে, বুঝেছিস? ছোট লোক মেয়ে ছেলে, তুই সংসার করিস? তুই সংসারের মানে বুঝবি? তোর পতিতা বোন করে, পতিতা বোন মানে বুঝবে সংসারে? হ্যাঁ, তুই একটা বাচ্চা মেয়েকে নিয়ে লাইভে বসে নোংরামি করছিস। তুই কি বলছিস লাইভে? কি রে ঢপবাজ, ওই ঢপবাজ কতদিন আর ঢপ মেরে চলবি? এই ঢপবাজ শাকচুন্নি, কতদিন ঢপ মারবি? হ্যাঁ, তোকে কেউ পাঠিয়েছে টিনা কখন ঘরে ঢুকছে, টিনা কখন খাচ্ছে, টিনা কখন ঘুমোচ্ছে, তোকে কে পাঠিয়েছে রে বাজাইরা মেয়ে ছেলে? টিনার পিছনে তার মানে তুই লোক দিয়ে রেখেছিস, নাকি আবার ফোন খুলে ঢপ মারছিস? লজ্জা করে না রে একটা বুড়ি? হ্যাঁ, তুই যে এত নোংরামি করে বেড়াস, সারা দিন রাত রাস্তায় ঘুরে বেড়াস, তুই রাত হলে তো ট্র্যাক ড্রাইভারদেরও ছাড়িস না, ধরতে আসিস। তোকে কেউ প্রশ্ন করতে আসে? টিনা এসছে তোকে প্রশ্ন করতে? আমরা গেছি তোকে বলতে যে তুই কেন রাত্রিবেলা বেরিয়েছিস ট্র্যাক ড্রাইভার ধরার জন্য? তুই কে টিনার ওপরে আঙুল তুলবি? ওই ছোট লোক মেয়ে ছেলে ঢপবাজ শাকচুন্নি, তুই কে রে? তার বরের কাছে পয়সা খাচ্ছিস, হচ্ছে না? তুই টিনার এখন নাম ভাঙিয়ে ভাঙিয়ে তোর চ্যানেলটাকে চালাচ্ছিস। ভিউয়ার্সরা তোকে বলছে যে আপনি আর কত ঢম মারবেন, ভিউয়ার্সরা তো বুঝে যাচ্ছে তুই যে ঢম মারছিস।
তোর নিজের কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই রে তোর নিজের, তোর চ্যানেল চালাবার মতন। নাচ কর না, এসে নাচ কর। তুই তো একদিন বাজাচ্ছিলিস ডাবলি বালে, আজকে তো দেখলাম শাকচুনির মতন সেজে গুজে একটা শাড়ি পরে, সাদা শাড়ি পরে বসেছিস। ওইভাবে চ্যানেল চালা না। একটা বাচ্চা মেয়েকে নিয়ে পড়েছিস কেন? কি রে ঢব্বার শাকচুনি? নিজে তো সংসারও করিস না, স্বামীর সাথেও থাকিস না, তার জন্য বুঝিস না, তার জন্য তো এইসব কিছু বুঝিস না। সন্তানের কাছ থেকে মাকে সরি দিবি, স্বামীর কাছ থেকে তার বউকে সরি দিবি, এইটাই তো তোর কাজ। বউকে সরি দিয়ে তার বরের কাছ থেকে নোট খাবি। ভালোই মিলেছে তোর আর ওই তোর রাস্তায় কুড়ানি পতিতা বোন, ভালো জুটেছে তোদের, বুঝেছিস তো? তোরা দুজনে ভালোই জুটিয়েছিস। অশুভ মেয়ে ছেলে। টিনা কৈফত দেবে তোকে? হ্যাঁ, টিনা কখন ঘর দিয়ে বেরোবে, টিনা কার সাথে ঘুরবে? তুই কে? টিনার গার্জিয়ান? তোরটা খাই টিনা? তোরা মঞ্চ টিনার সংসার ভাঙিয়ে খাচ্ছিস। তুই আর পতিতা টিনার সংসার ভেঙে খাচ্ছিস, টিনার নাম ভাঙিয়ে খাচ্ছিস। তুই এখন টিনার নাম ভাঙিয়ে তোর চ্যানেল চালাচ্ছিস, তোর চ্যানেল গ্রো করছিস। ঢপবাজ। টিনা বলেছে 20 লাখ টাকার কথা। মিথ্যাবাদী মহিলা। বন্ধুরা, মিথ্যাবাদী কথাটা বলতে তোমাদের একটা কথা বলি। আমার এই ভিডিওতে তোমাদেরকে একটু দেখাবো, এত মিথ্যেবাদী, এত লাতখোর, এত জনের জুতোর বাড়ি খায়, এত মিথ্যে কথা বলে, তাও এর মানে একদম দুনিয়ার ছেঁচড়া মেয়ে মহিলা, একদম ছেঁচড়া মহিলা। একটা স্টেজ দেখাচ্ছে, মানে একটা থিয়েটার হল দেখাচ্ছে। সেই থিয়েটার হলে কেউ নেই, পুরো চেয়ার ফাঁকা, পুরো হলটা ফাঁকা, এবং ওর স্টেজের নিচে দাঁড়িয়ে ও নিজে নিজে বকবক করছে। আর কি হচ্ছে, ওর চেনাশোনা কিছু পোষা কুকুর আছে, একজন দুজন হাততালি দিচ্ছে, পুরো হল ফাঁকা। তাহলে ও কীরকম ঢপবাজ বন্ধুরা? আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, তোমরা আমার ওই ছবিটা দেখো, তাহলে বুঝবে এ কতটা নচ্চার আর ঢপবাজ মহিলা। তো বন্ধুরা, ছবিটা তোমরা দেখলে, এক বড় মিথ্যেবাদী। তা শোন ঢপবাজ, তোকে বলছি, তুই শুধু একটু অপেক্ষা কর, সময় এসে গেছে। তোর আমি মুখোশ এমনিতেই ছিঁড়েছি, এবারে তোকে ছিঁড়ে কোথায় নিয়ে যাই দেখিস, বুঝেছিস? টিনার গার্জিয়ানগিরি দেখাচ্ছ, টিনার গার্জিয়ানই ফলাচ্ছ। তুই কে রে? টিনার বাবার চরিত্র নিয়ে কথা বলছিস, টিনার চরিত্র নিয়ে কথা বলছিস? হ্যাঁ, তোর চরিত্র খারাপ বলে, তোর ওই পতিতা বোনের চরিত্র খারাপ বলে সবার চরিত্র খারাপ বলে না? যে যেরকম জগৎটাকে দেখবে সেরকম। ঢব্বার শাকচুন্নি চরিত্রহীন মেয়ে ছেলে। জানা, তুই তো রাত্রিবেলা বেরোস, তোর যা নেচার, তোর যেরকম রুচি, ট্র্যাক ড্রাইভার ধরতে বেরোস, তো বেরো না, তোকে কেউ বারণ করে? টিনার পিছনে পড়ে রয়েছিস কেন? ওই তার সংসারটা তো ভেঙে দিয়েছিস তুই আর পতিতা মিলে। টিনা খাবে, টিনার কোথায় যাবে, টিনা বসবে না টিনা দাঁড়াবে, সেই কৈফত তোকে দেবে? কিরে ঢপবাজ, টিনার বাবা মা তুই? নিজের সন্তানের আগে বাবা মা হয়ে দেখা। যা, তোর সন্তান কি করছে দেখ, টিনার খোঁজ নিতে আসবি না একদম, বুঝেছিস? ন্যাকামি মারছো। চ্যানেলটা খুলে 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে পড়েছিলে, আর এখন টিনার নাম ভাঙে এখন চ্যানেল চালাচ্ছ। বড় বড় ইউটিউবারদের ধরতে গেছিলিস, তোর মুখে লাথি মেরে দিয়েছে, এখন টিনাকে ধরছো। টিনা তো তোকে পাত্তাই দেয় না রে, তোকে তো মানে পচেও না, এই জন্য তোর টিনার ওপরে এত রাগ। তো বন্ধুরা, আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।